আষাঢ়ের 1 তারিখ দশহরা গঙ্গা পুজো। আপনারা জানেন যে গঙ্গা স্নান করলে পাপ যায়। কি যায়? পাপ। শাস্ত্রের বচন, গঙ্গা পাপং শশী তাপং দৈনং কল্প তরু হরেত পাপং তাপং তথা দৈনং সর্বং সাধু সমাগমাত। গঙ্গাতে স্নান করলে পাপ যায়, হ্যাঁ, পতিত পাবনী পতিতের পাপ নেই। রাধে রাধে। আর শশী তাপং মানে আকাশে চাঁদ উঠলে রাত্রিবেলায়, দিনের বেলায় যে গরমে প্রাণ যায় যায় অবস্থা। আহা, এখনো সময় আছে, প্রকৃতিকে ভালোবাসুন, গাছ লাগান, জল বাঁচান, তাহলে প্রকৃতি বাঁচলে আমরা বাঁচব, নাহলে সব শেষ হয়ে যাবে। রাজে রাজে। দেখুন, হরি বল, কত সুন্দর সিদ্ধান্ত। দেখুন, আকাশে চাঁদ উঠলে রাত্রিবেলা এলে মানুষের তাপ যায়, মানে একটু শান্তি পায়। দেখবেন তখন আর ঘরে না থেকেও গাছের তলাতে শুয়েও কত শান্তি। দৈনং কল্পতরু হরে, মানুষের যদি অভাব থাকে কল্পতরু বৃক্ষ মানে কল্পতরু গাছ সেই অভাবটা কেড়ে নেয়। কিন্তু এমন কি কোনো জায়গা আছে, হ্যাঁ, যেখানে পাপ তাপ অভাব সব এক জায়গায় মিটে যায়? সেই জায়গাটা হচ্ছে সর্বং সাধু সমাগমাত, যেখানে সাধু সঙ্গ হয়। এই হরিবাসরে সাধু সঙ্গ হয় বাবা, ভাগবত পাঠের আসরে সাধু সঙ্গ হয়, সেখানে মানুষের সব জ্বালা জুড়িয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হ্যাঁ, চোখে আছে গঙ্গা, এটাই হচ্ছে গঙ্গা। এর জল যদি থাকে প্রভুকে দেবার মতো, কে ডাকে গভীর বনে, কে ডাকে ঘরের কোণে, কে ডাকে চোখের জলে, তার সব জানা। মা গঙ্গার জলে যেতে পাচ্ছেন না স্নান করতে, ডুব দিতে, এখানে বসেই মা গঙ্গাকে স্মরণ করুন। দশহরা গঙ্গা পুজোর দিনে তো মনসা পুজো হয়, মা মনসার পুজো হচ্ছে। আবার দেখুন, গঙ্গা জলে শিব পূজা হয়, অন্যান্য দেবদেবীর পূজা হয়। শিবকে গঙ্গা জল শুধু ঢেলে দিলে শিব প্রসন্ন হয়ে যায়, কত মাহাত্ম্য গঙ্গা জলের। হ্যাঁ, আবার গঙ্গা জলে অন্যান্য পূজা হয়, শিব পূজা হয়, আবার গঙ্গা জলে গঙ্গা পুজোও হয়। তাহলে মা গঙ্গার কাছে যেতে পাচ্ছেন না, এইখানে বসে বসেই মা গঙ্গাকে স্মরণ করা হবে, আর এখানকার নয়ন বাড়ি প্রভুর চরণে নিবেদনও করা হয়ে যাবে। বুঝতে পাচ্ছেন এটা কত সুন্দর জায়গা? এখানে সব হবে, গঙ্গা পাপ হরণ, শশীর তাপ হরণ, আর অভাব হরণ, সমস্ত কিছু হবে। কত পবিত্র জায়গা হরিবাসর। পূর্বজন্মের সুকৃতি মানে ভালো কাজ কিছু করা না থাকলে, আর সাধুগুরু বৈষ্ণবের কৃপা না থাকলে কেউ হরিবাসরে ইচ্ছা করলেও আসতে পারে না। আপনারা এসেছেন মানে কৃপা আপনারা পেয়ে গেছেন। মানিতাই গৌর প্রেমানন্দে হরি 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 রাধে। হ্যাঁ, যেমন গঙ্গা স্নানে যেতে গেলে দেখবেন প্রথমেই নিয়ম হচ্ছে মা গঙ্গার জল একটু মাথায় ঠেকিয়ে বলতে হয়, সত্য পাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমা গতি। তুমি হচ্ছ শেষ গতি মা, আমি তোমার জলে নামলে আমার আমার পাটা তোমার জলে লাগবে, তোমার বুকে লাগবে। তুমি যেন দোষ নিও না, কারণ ছেলেকে মা কোলে নিলে ছেলের পাটা মায়ের বুকে লাগে, মা তো অভিশাপ দেয় না, তা আমি তোমার জলে নামলে আমার তো পা লাগবে। তুমি যেন অপরাধ নিও না মা, আমি তোমায় প্রণাম করি মা, সন্তান ভেবে আমাকে তোমার কোলে জায়গা দিও। তবে প্রণাম করে গঙ্গা স্নান। আরে ভক্তি যার নাই তার কোনো যোগ্য যাজন হবে না। গঙ্গা স্নান ছেড়ে দিন, ওই সাবান শ্যাম্পু মাখা হবে আর তেল মাখা হবে আর জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, একবারে ঝপাং, কিচ্ছু হবে না। ভক্তি যার ভগবান তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকলে ভগবান দেখিলেও কিবা হয়। ওই মা আমার ওখানে বসে কাঁদছে, আচ্ছা ওই মাকে দেখে যদি আমার অনুভব বলে মা, ওই মা আমাকে গর্ভধারণ না করলেই সেই আমার মা, জানেন। আর মুখে বলবো মা মা মা, মা ভালো আছেন জয় নিতাই, আর আমার অনুভব মা বলে না, তখনই যত সর্বনাশ হয়। অনুভব যদি মা বলে, গর্ভধারিণী না হলেও সে মা হয়। আর ভক্তের এই অনুভবটা নাই, জগতে এত হরিনাম হচ্ছে, বলুন কটাও মানুষ হচ্ছে নাকি? এখনো হরি নামে চাঁদা চাইতে যায়। এই তো সুজয়দা আমার রয়েছে বলিন্দরের, এখান থেকে বলিন্দর থেকে ছুটে এসেছে, ভাই এসেছে কৃষ্ণদাস দেখা করবে। আমি বলিন্দরে, আমি তো বোধ হয় প্রথম কীর্তন গান ওখানে হয়। আজ পর্যন্ত বলিন্দরে, এই বইছি বলিন্দরে কীর্তন গান কোনোদিন হয়নি, আমি প্রথম বছর গেলাম।
তারপর পরপর 3 বছর করলাম, মাঝে 1 বছর বোধহয় একজন এসেছিল, অন্য কেউ, হরি বল। তো ওখানে আমাকে সুজয়দা বলছে হরিনাম হচ্ছে, জগতের কল্যাণ হচ্ছে, কিন্তু বাবা কৃষ্ণদাস ভাই, ও মানুষগুলো মানুষ হচ্ছে না। হরিনামের চাঁদা চাইতে গেলে কটু কথা শুনিয়ে দেয়। শুধু তাই নয়, 24 পরগনার শহরা বলে একটা গ্রামে কীর্তন করছি, আমাকে দেখাচ্ছে ধুতি তুলে, এই দেখো, এই দেখো হরিনামের কলঙ্ক দেখো। আমি দেখছি বাবা এখানে 6টা সেলাই করা আছে। আমি বলি দাদা এটা কি হয়েছে? বলছে হরিনামের চাঁদা চাইতে গিয়েছিলাম, ভিক্ষা, মহাপ্রভু বলেছে না থাকলে ভিক্ষা করো। 50 বছর পূর্তি বড় অনুষ্ঠান করব, ভিক্ষা করছি, নিজেদের গ্রামে ভিক্ষা করে আর হলো না, তাই গ্রামে গ্রামে গেলাম। এক বাড়িতে গিয়ে এক মাকে বলছি, জেঠুমা কিছু দেবে, খালি হাতে ফিরিয়ে দিও না, 16 আনা হলেও দাও। 2 বার তাড়িয়ে দিল, কটু কথা বলল, তারপরে বললাম 16 আনা হলেও দাও না, খালি হাতে ফিরিয়ে দিও না, গৃহস্থের অমঙ্গল হয়। আমরা তো পবিত্র কর্মে এসেছি, আমাদেরকে তাড়িয়ে দেবার জন্য চেনে বাঁধা ছিল অ্যালসেসিয়ান কুকুর, কুকুরটাকে ছেড়ে দিল। ওই কুকুরের তাড়া খেয়ে আমি ছুটতে ছুটতে ড্রেনের পাশে পড়ে গেলাম, এইরকম আমার পা ফেটে গেছে। একা শিবাস ঠাকুর, একা হরিদাস ঠাকুর হরিনামের জন্য কলঙ্ক নেয় নাই, এ দেখুন আমরাও কলঙ্ক নিয়েছি। কত কষ্ট করে যারা হরিনাম করায় মানুষের দরজায় দরজায় গিয়ে, তাদের কি অভাব? নিজের জন্য তো করছে না, 10-এর জন্য করছে, তবুও মানুষ অমানুষের মতো আচরণ করে কেন? কিসের জন্য? রাধে। মানুষের অনুভবের কত অভাব বুঝছেন? অনুভব নাই মানুষের। এখন জ্ঞান থাকতে জ্ঞানন্ধ। হরি বল। চৈতন্যের কৃপায় যেন সবার চৈতন্য হয়, এইটুকুই এই ছোট্ট সন্তান প্রার্থনা জানায়নি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি 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 বল। সৎকর্মে এগিয়ে আসবেন, হরি বল। কখনো পিছু করবেন না, কখনো কৃপণ হবেন না, সৎকর্মে করবেন। সবাই ফাঁকি দিলেও সে কারোর ঋণ রাখে না, সে কারোর হিসেব বাকি রাখে না। বিন্দু দিলে সিন্ধু পাবেনি, এতে কোনো সন্দেহ নাই। হরি বল। ভগবান নিমন্ত্রণ পত্র করে দিলেন, হরি বল। তা নিমন্ত্রণ পত্র না করলে কেউ কারোর বাড়িতে তো আসে না, কৃষ্ণ প্রভাস যজ্ঞ করবে, নিমন্ত্রণ চিঠি লিখেছে। এবার চিঠিগুলো ঠিক হয়েছে কিনা দাদা বলরামকে বলছে, দাদা দেখো তো আমি চিঠি ঠিক লিখলাম কিনা। পত্র লিখি পরে দিলারাম তরে, হাসি হাসি ঘন পত্র লিখি বারে দিলারাম করে, হাসি হাসি ঘন বলে দেখো গো দাদা কেমন হলো, দেখো গো দাদা কেমন হলো, লিখিয়া পত্র দাদারে দিল। দেখো গো দাদা কেমন হলো, একে একে পত্র নিরখি বলাই, দেখে ব্রজের পত্র না। একে একে পত্র নিরখে বলায়, দেখে বজের পত্র না। হ্যাঁ এই তুই থাক, এদিকে দেখ। হ্যাঁ রে, তুই সবাইকে নিমন্ত্রণ করেছিস, হ্যাঁ, কিন্তু বৃন্দাবনের চিঠি লিখিস নাই। ওরে বৃন্দাবনে পত্র কই রে, বৃন্দাবনের পত্র কই রে, ভুলে গেলি ভাই মাতা পিতা রে। বৃন্দাবনের পত্র কই রে, ভুলে গেলি ভাই মাতা পিতা। যার মাকা দে তার যোগ্য কি রে, হরি হরি বল। মাতা পিতা রে, তার যোগ্য কি রে, কাদালে কানতে হয় রে, তার যোগ্য কি রে, কাদালে কানতে হয় রে, বৃন্দাবনে পত্র কই রে। যে ছেলে মা বাবাকে কাঁদায় আর দক্ষিণ ভারত উত্তর ভারত তীর্থ করতে যায়, জীবন্ত দেবদেবীকে অবহেলা করে মন্দিরে ভগবানও পাওয়া দায়। মা বাবা প্রথম গুরু, জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, মাতা পিতা প্রথম গুরু কহি সবার সাক্ষাতে। তুই যজ্ঞ করবি আর মা বাবা নন্দ বাবা নন্দ মা কাঁদবে, এটা হয়?
কৃষ্ণ বলছে, দাদা প্রথম কথা, নিজের জনকে চিঠি লিখে নিমন্ত্রণ করতে নাই, করতে আছে বাবা? হ্যাঁ, ছেলের ভালো কাজে বাবাকে আবার চিঠি লিখতে হয় নাকি? হ্যাঁ, আর আমি যদি চিঠিও লিখবো, আমি এত কাঁদিয়েছি তাদের, আমি কি ভাষায় ক্ষমা চাইবো দাদা? সেই ভাষা খুঁজে পেলাম না দাদা। সে ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি কি ভাষা বলো চাইব ক্ষমা? লেখার ভাষা খুঁজে পেলাম না দাদা। দাদা বলরাম বলে দিলেন, কৃষ্ণ ভগবান ক্ষমাপত্র লিখলেন। এই নিমন্ত্রণ পত্র নিয়ে নিমন্ত্রণ করবে কে? হ্যাঁ, সবার বাড়ি তো চিঠি দিতে হবে, তবে তো আসবে যজ্ঞে সবাই। হ্যাঁ, নিমন্ত্রণের দায়িত্বটা পড়লো কার উপর? নারদের উপর। শুনেছেন কথাটা, নারদের নিমন্ত্রণ? নারদের নিমন্ত্রণ বাবা মানে কেউ বাদ থাকবে না, সবাই আসবে। গুরুদেবের চরণে প্রথম পত্র যায় যে কোনো যজ্ঞের। শান্তিপুনি মুনি হচ্ছে গুরু, গুরুর চরণে পত্র। তারপর গণেশাদি পঞ্চদেবতা, গণেশ, উমেশ, রমেশ, দীনেশ, মা মহামায়া, দেব দেবী, অপ্সরা, গন্ধর্ব, কিন্নর, বিদ্যাধরী, অষ্টনাগ, সমতলবাসী, নৃপতি, যত প্রজা, যত আত্মীয়, যত ভক্ত, কেউ বাদ থাকলো না, কিবা মিত্র কিবা শত্রু, সবাই ভগবান কৃষ্ণের যজ্ঞে আসবে। নারদমুনি সব জায়গায় পত্র দিয়ে দিলেন। একবার উলুধ্বনি করবেন সবাই মিলে, হরিবোল হরিবোল হরিবোল। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই। নারদ যাচ্ছে নিমন্ত্রণ করতে, সবাই পত্র পেয়ে যাচ্ছে, দু হাত তুলে কৃষ্ণ নাম করে আমরাও যাই একসঙ্গে, হরি হরি বল। হরি 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 বল। এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবিনা, এই নামে নাই কোনো চিন্তা। সবাই বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে হরি হরি বাহু বল। তুলে এসো না ভাই, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নাও নামের মালা। দূরে যাবে তিতাবে জ্বালা, তোমরা নাও নামের মালা। ও দূরে যাবে কিতাব জালা, তোমরা নাও নামের মালা। আই 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে চল, আয় 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 আমার ভাই। চল 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 বৃন্দাবনে চল। কৃষ্ণ বলে হরি হরি বল। ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। নিতাই গৌর হরি হরি বল হরি বল। এসো না ভাই, হরি বলে। এসো না ভাই হরি বলে। এসো না ভাই, হরি বলে। বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ওদিকে হলো কি, ওদিকে হলো কি না বলছে জয়।
কীর্তনিয়া যা বলবে বলুক, প্রভু তোমার জয়, এই ভাবই হয়। রাধে। ওদিকে হবে কি, যে যে পত্র পেল সবাই গেল। হ্যাঁ, বাবা ভোলানাথ বম বম করতে করতে আনন্দে মেতে উঠলো। মা অন্নপূর্ণা বলছে আমি ভগবানের রান্নাঘরে বসবো, যত ভক্ত প্রভাস যজ্ঞে প্রসাদ পাবে। মা অন্নপূর্ণা যদি ঘরে থাকে অন্যের অভাব হবে না, অন্যের অভাব হবে না। অন্নপূর্ণা সঙ্গে রইলে অন্যের অভাব হবে না। অন্নপূর্ণার সঙ্গে রইলে অন্যের অভাব হবে না। অন্নপূর্ণার সঙ্গে রইলে অন্যের অভাব হবে না। আচ্ছা, ভগবান নাকি দিতে দিতে দরকার হলে ভিখারি হবে। আচ্ছা, মা লক্ষ্মী যার ঘরে থাকে, ভান্ডারে থাকে, তার আবার অভাব হয়? মা লক্ষ্মী বলছে আমি যাব, আমি গেলে প্রভু ধনের অভাব হবে না। ধনের অভাব হবে না। মা লক্ষ্মী সঙ্গে রইলে ধনের অভাব হবে না। মা লক্ষ্মীর সঙ্গে রইলে ধনের অভাব হবে না। মা লক্ষ্মীর সঙ্গে রইলে ধনের অভাব হবে না। মা সরস্বতী বলছে আমি বাগদাইনি বিনা পানি, যত ভক্ত আসবে সবার কণ্ঠে বসবো, আর ভগবান আর ভক্তের মিলনে করবো উলুধ্বনি, করবো উলুধ্বনি, করবো হরিধ্বনি, করবো উলুধ্বনি। করবো হরিধ্বনি, করবো উলুধ্বনি। সবাইকে পত্র দিয়ে এবার বলে ও বাবে ঢেকি রে, চল না মোরা বৃন্দাবনে যাই। ও ভাবে ঢেকি রে, চলে না মোরা বৃন্দাবনে যাই। ও বাবে ঢেকি রে, চল না মোরা বৃন্দাবনে যাই। ও ভাবে ঢেকি রে, চলে না মোরা বৃন্দাবনে যাই। বৃন্দাবনে গিয়ে পত্র, বৃন্দাবনে গিয়ে পত্র ব্রজবাসীরে দেখায়। বৃন্দাবনে, ওই দেখো বৃন্দাবনে, বৃন্দাবনে গিয়ে পত্র ব্রজবাসীরে দেখায়। বাপ ঢেকি রে, চলে না মোরা বৃন্দাবনে যাই। ও বাবে ঢেকি রে, চল না মোরা বৃন্দাবনে যাই। রামের বচন শুনি হাসি কহে চিন্তামণি, চিন্তামণি, নিমন্ত্রণের ভারে কে বা লবে, কে বা লবে। তা শুনি মোহন কহে কিবা চিন্তা করো সবে, দেবর শিরে ভার দেহ এবে। আর দেহ এবে। নারদকে নিমন্ত্রণ করার দায়িত্ব দেওয়া হয়েছিল, একবারে খুব ভালো হয়েছে। নারদ মুনি সব জায়গায় নিমন্ত্রণ পত্র দিয়ে বৃন্দাবনে এলেন। আহা, আর বৃন্দাবনে আনন্দ করে তো নারদ এলো, কিন্তু বৃন্দাবনে কৃষ্ণ নাই। কি মা? যার বৃন্দাবনে কৃষ্ণ নাই তার বৃন্দাবন আনন্দের হয়। আহা, নারদ এসে দেখছে কি জানেন? দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি হেরে। দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি হেরে। পাকা পাকা ফল হাতে লইয়া বলে কানাই খারে খারে। পাকা পাকা ফল হাতে লইয়া বলে কানায় খারে খারে। দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। কৃষ্ণপদে মুক্তি হোক বাবা। না, হরে কৃষ্ণ। এখানে মাতৃতুল্য পিতৃতুল্য যারা আছেন, মা আমাকে চরণে হাত দিয়ে, আমাকে পায়ে হাত দিয়ে প্রণাম করবেন না, আমি আপনাদের সন্তান তুল্য। আমাদেরকে আশীর্বাদ করবেন যেন শেষ দিন পর্যন্ত হরিনাম গাইতে পারিনি, তাই গৌর হরি বল। কীর্তনের একবারে শেষ জায়গায় দেখুন এই জায়গাটা কত আনন্দময়, বিরহের মাঝেও আনন্দ। হরি বল। এখন কেউ উঠে আসবেন না আমার কাছে এলেও মা, আমি অবজ্ঞা করতে চাই না। কোনো মা অবজ্ঞা হবেন, আমি যাব না কাছে, আমারও দুঃখ লাগবে, আপনিও দুঃখ পাবেন। একের আনন্দে যেন 10 জনের কষ্ট না হয়। সবাই এসেছে ভক্তি ভরে আস্বাদন করার জন্য। 10টা মিনিটের ব্যাপার, তারপরে আমার ভাই আঁচল পাতবে। আপনারা মূল্য দিতেই
পারেন, আবার মূল্য দিতে হবে তার কোনো মানেও নাই। আপনারা আশীর্বাদ করবেন বলেছি, যাতে আমাদের পথটা সুন্দর হয়নি। তাই গৌর হরি হরি বল। ভক্ত আশীর্বাদের অনেক ক্ষমতা। আপনারা নিঃস্বার্থে বসেছেন, আমরা তো স্বার্থে এসেছি, আপনাদের বেশি পুণ্য। রাধে। এই দেখুন, ভগবানের বন্ধু শ্রীরাম সুদাম পাকা পাকা ফল হাতে নিয়ে বলছে, ভাই এঁঠো দিয়েছি বলে চলে গিয়েছিস, আর এঁঠো দেব না, ফিরে আই কানাই। টাকা, ও টাকা, টাকা তুমি যাচ্ছ কোথায়? বন্ধুর বাড়ি। আসবে কবে? যেদিন বন্ধুর সঙ্গে হবে ছাড়াছাড়ি। 2024-এর বন্ধুত্ব। আর যে কথা শুনছেন কত পবিত্র দেখুন বন্ধুত্ব। লাভ এট ফার্স্ট সাইট কথাটা বলি, প্রথম দেখাই প্রেম। এটা শুধু প্রেমিক প্রেমিকার হবে তার কোনো কথা নাই। সুদামাও যেদিন কৃষ্ণ দেখেছিল প্রথম, সুদামাও কৃষ্ণকে দেখে তার চোখে জল চলে এসেছিল, যে কতদিনের চেনা, কেন আমার তোকে দেখে এত প্রেম জাগছে? তুই কে রে? তুই কি নাম তোর? আমার নাম কৃষ্ণ। তোর নাম সুদামা। আমার কোনো বন্ধু নাই, তুই আমার বন্ধু হবি। বলে আজ থেকে আমি তোর বন্ধু, তুই আমার বন্ধু। এমন বন্ধুত্ব শুরু হয়ে গেল। জন্ম জন্মান্তর চন্দ্র সূর্য গ্রহতারা যতদিন আছে, বন্ধুত্বের কথাতে কৃষ্ণ সুদামার নামে মাথা সবাই নামায়। বুঝতে পারছেন? শ্রীরাম সুদাম কাঁদছে, তারা এত কৃষ্ণকে ভালোবাসে। বন্ধু, বন্ধুর দেখা পাইনি, কাঁদছে, আর এঠো দেবো না, ফিরে আয় ভাই। নন্দ বাবা চিতা সাজিয়ে চিতার পাশে বসে বলছে, বাবা মরলে ছেলে মুখে আগুন দেয়, সারা জীবন বুকে আগুন দিলি, একবার মুখে আগুন দিবি তো? আর শুধু কি তাই, নারদ মুনি দেখছে মা নন্দ রানী কডে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে। মাতানন্দ রানী করে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে। আবার নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণ তজিবার তরে। ওরে গোপাল রে, একটিবার ফিরে কতদিন দেখি না প্রাপে গোপাল রে। ওই নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণ তজিবার তরে। মাতানন্দ রানী করে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে। হরি বল। ছেলে যদি না খায়, দেখেছেন মা কেমন করে বাচ্চা ছেলের পিছনে পিছনে যায় বাটিটা নিয়ে, বাবা এইটুকু বাকি আছে, বাবা খোকা খোকা। ছেলে দৌড়াচ্ছে, মা পিছু পিছু বাটিটা নিয়ে, খাবারের থালা নিয়ে, এইটুকু খেয়ে নে বাবা। তাহলে কৃষ্ণ তো আজকে বাচ্চা নয়, কৃষ্ণ তো দ্বারকার রাজা। যশোদা তাও বাটি নিয়ে যাচ্ছে রাস্তায় রাস্তায়, জানেন, ননি আছে, ক্ষীর আছে, রাস্তায় রাস্তায় যাচ্ছে, গোপাল আসবে খাওয়াবে। আসলে মায়ের কাছে ছেলে কোনোদিন বড় হয় না, চিরদিন তো ছোটই থাকে। কৃষ্ণময়, কৃষ্ণ যার ভিতরে বাহিরে, যাহা যাহা কৃষ্ণ, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। যার ভেতরে ভগবান আছে মা, সে যেদিকে তাকায় সেদিকে ভগবান দেখে। মন্দিরেই তাকে ভগবান দেখতে হয় না। যশোদার গোপাল প্রাণ,
যেদিকে তাকাই গোপাল দেখে একটা কাঁটার গাছ রাস্তার পাশে ছিল, সেই কাঁটার গাছটা কালো, কৃষ্ণ কালো। ওই কাঁটার গাছটার কাছে গিয়ে বলছে, ওরে আমার চাঁদ মানিক রে, একবার মা বল। তুই যদি মা না বলিস, আমাকে মা বলার কি কেউ আছে রে? তুই মা না বললে আমি তোকে ছাড়বো না। একবার ভুল করেছি, আর করব না। গোপাল মনে করে কাঁটার গাছকে মা ধরছে, রক্ত আর চোখের জলে কাঁটার গাছ ভেসে যাচ্ছে। নারদ মুনি দেখে আর থাকতে পারলো না, ডাক দিচ্ছে, মা, মা গো, ছেড়ে দাও, তোমার গোপাল নয়। নারদের মুখে মা ডাক শুনতে পেয়ে মা যশোদা কাঁটার গাছকে ছেড়ে দিয়েছে। আর ওই ডাকটা শুনে নারদের দিকে যাচ্ছে এগিয়ে, বলে, এতদিন পর আমাকে মা বলে ডাকলে, তুই কে এলি বাবা? তবে কে? এই অভাগিনী মায়ের কাছে তুই কি আমার রাম এলি না, কানহাইয়া এলি? বলে দে রে তুই আমার রাম এলি না, আমার কানহাইয়া এলি। ওরে আমার হলধারি না, আমার গিরিধারি, তুই রাম এলি না, কানাইয়া এলি। ওরে হলধারি না, ওরে আমার গিরিধারি, রাম এলি না, কানহাইয়া এলি। চোখের জল মোছো। তুমি কেন কাঁদবে মা? না না না, কান্নার দিন তো তোমার আর নেই মা। তুমি আজ যেমন করে কৃষ্ণ বলে কাঁদলে, তোমার গোপালকেও মা বলে কাঁদতে হবে, আর তোমাকেই শ্রেষ্ঠ মায়ের জায়গা দিতে হবে। এই দেখো, তোমার কৃষ্ণ প্রভাস যজ্ঞ করবে, তুমি যাবে না মা? তোমার কৃষ্ণ বলেছে, মা যদি এসে আমাকে না খাওয়ায়, আমি উপবাসী হয়ে যজ্ঞ করব, আমি কারোর হাতে খাবো না। হরি বল। নারদকে ঝগড়া লাগানোর দেবতা বলবেন? মিলন করাচ্ছে দেখুন। আহা, নারদ ঝগড়া লাগায়, সেটাও মঙ্গলের জন্য। নন্দ বাবা, নন্দ বাবা, তুমি আর রাগ করো না, আমার গোপাল যজ্ঞ করবে, তুমি যাবে না? নন্দরানী, নন্দ বাবা সবাই যাচ্ছে, ব্রজবাসীরা সবাই যাচ্ছে, সবাই কৃষ্ণ ভালোবাসে, তারা কিছু চাই না কৃষ্ণের কাছে। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা নাই গোপিকার, কৃষ্ণ অঙ্গে সুখ দিতে সঙ্গমার বিহার। তারা কৃষ্ণকে ভালোবাসে, নিঃস্বার্থ ভালোবাসা, শুধু দিতে জানে, কিচ্ছু চাই নাই। আজকেও শুধু কৃষ্ণকে একবার দেখবে, এটাই তাদের বাসনা। ক্ষীরসর ননি ফলমূল গরু গাড়িতে করে নিয়ে দ্বারকাধীশ কৃষ্ণের প্রভাস যজ্ঞে যাচ্ছে। হ্যাঁ, শুদ্ধমতি যশোমতি নবনির্ধারী, শুদ্ধমতি যশোমতি নবনির্ধারী, যাইবে প্রভাসে মানতি করি, গায়ের প্রভাসে এই মানত করি। চলিতে না পারে তারা চলে হামা দিয়া, চলিতে না পারে তারা চলে হামা দিয়া। গড়াগড়ি দিয়ে যায় কৃষ্ণ বলিয়া, গড়াগড়ি দিয়ে যায় কৃষ্ণ বলিয়া। সখীগণ সঙ্গে যাবে শ্রীমতী কিশোরী, গণ সঙ্গে যাবে শ্রীমতী কিশোরী। হেন কালে ননদিনী আইল ফুকরি, হেন কালে ননদিনী আইলো ফুকরি। কুটিলা এলো, কুটিলা এলো, ফুকরি ফুকরি রাই কুটিলা এলো, ফুকরি ফুকরি রাই কুটিলা